লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলার বাল্যবর্ষালয়। সিদ্ধান্ত নিয়েছি আমার অবর্তমানে লক্ষিন্দরকে করব আমার চম্পকনগরের উত্তরাধিকারী। সব আশাই যে ব্যর্থ হয়ে গেল। কি বলছেন মন্ত্রী মহাশয়? হ্যাঁ, আমার সকল আশা ব্যর্থ হয়ে গেছে মানে? হ্যাঁ স্যার। কি বলতে এসেছেন আপনি? আমি বলতেই এসেছি, জানো স্যার, আমি লক্ষিন্দরকে পাঠশালায় ভর্তি করে দিয়েছিলাম, আর এও কথা বলেছিলাম স্কুল ছুটির পরে আমি তোমায় বধমাঝে এগাতে আসবো। তাই আমার যেতে দেরি হয়েছে বলে স্কুল ছুটির পরে রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ করে। অসম্ভব! সে আমার দুধের বালক লক্ষিন্দর, সে আজ গোসা ঘরে প্রবেশ করেছে। কিসের অভাব, কিসের তরুণাই ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে আমার লক্ষিন্দর? আমি বললাম, লক্ষিন্দর এই নুরু ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। আমায় কি বললো জানো? আজ আমায় বললো যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে আমি না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাব, তবুও ভালো, কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাব না। আমার লক্ষিন্দরের সঙ্গে আপনি কি সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে? আমি সত্য আবদ্ধ হতে বাধ্য হয়েছি। অঙ্গীকারে আবদ্ধ হয়ে কি বলেছে লক্ষিন্দর? গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় কি বললো জানো? বলুন। আমায় বললো, দাদু আমার বিয়ে দাও। কি? আমি বিয়ে করব? লক্ষিন্দর বিয়ের নেশায় মগ্ন হয়ে গেছে, যার কারণে ওই গোসা ঘরে প্রবেশ করেছে, আর আপনি সেই কথাই আমায় বলতে এসেছেন। এখন বুঝতে পারছি মন্ত্রী মহাশয় যে আমার লক্ষিন্দর বিয়ের নেশায় উদ্মান নয়, লক্ষিন্দরের বিয়ের নেশায় আপনি উদ্মান করেছেন। আপনি আমার লক্ষিন্দরকে দেখে হয়তো আপনার হিংসার আগুন জ্বলে উঠছে, তাই বিয়ের কুমন্ত্রণা আপনি লক্ষিন্দরের কর্ণে ঢেলে দিয়েছেন। আপনি বিশ্বাসঘাতক, আপনি প্রতারক, আপনি বেঈমান, আর বিশ্বাসঘাতক প্রতারকের আমার প্রাসাদে কোনো স্থান নেই। এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন। আজ তুমি এই কথা আমায় বলতে পারলে? আমি বিশ্বাসঘাতক, আমি প্রতারক, আমি মিথ্যেবাদী, এই রাজপ্রাসাদ থেকে আমি বেরিয়ে যাব। আমি চলেই যাব। কিন্তু জানো চাঁদ, একদিন তোমার বিদায় লোক থেকে পরলোকে গমন করার আগে তোমার ওই কচি নরম হাত দুটি আমার হাতে তুলে দিয়েছিল, আরো বলেছিল, ওগো মন্ত্রী কাকু, আমার এই চাঁদকে দেখো, আমার এই চাঁদকে মানুষের মতো মানুষ করে তুলো। তাই এই তোমার দুঃখে সুখের সংসার থেকে আজ অবধি আমি কোনো সংসার করিনি। যখন আমায় চলেই যেতে বলছো, যেই দিকে দুই নয়ন যাবে আমি সেই দিকেই চলে যাব। তারা মন্ত্রী মহাশয়, ও জানতে আপনাকে অনেক কটু বাক্য প্রয়োগ করেছি। চলে যখন যাবেন, যাওয়ার পরে একটা কথা বলে যাবেন তো মন্ত্রী মহাশয়। মনে করুন কোনো অবুঝ সন্তান যদি পিতামাতার বক্ষ মাঝে লাথি মারে, তাহলে কি সেই পিতামাতা অবুঝ সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? আচ্ছা, না, মনে করুন না, মনে করুন না মন্ত্রী মহাশয়, আপনি আমার পিতৃ সম, আমি আপনার সন্তান সম, করেছি বড় ভুল, তাই বলে সমস্ত ভুল ক্ষমা করে আপনি আমার চরণে ঠাঁই দিন মন্ত্রী মহাশয়। তুমি আমার বুকে এসো, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। মন্ত্রী মহাশয়, লক্ষিন্দরের বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমি উত্তেজনা হয়ে পড়েছিলাম জানি? কেন চাই? লক্ষিন্দর আমার প্রত্যেকটা দিন পাঠশালায় যেত, আসতো। একদিন লক্ষিন্দর বলে, অগবিতা আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র? সবে তোমার শিক্ষা উত্তীর্ণ হওয়ার সময়, এই সময় যদি তুমি পাঠশালায় না যাও তুমি শিক্ষায় পারদর্শী হবে না, আমার বর্তমানে তুমি আমার বংশের মান ধরে রাখতে পারবে না। লক্ষিন্দর তখন আমায় কি বলেছিল জানেন? কি
কি বলেছিল যা? লক্ষিন্দর বলেছিল, হ্যাঁ। ও পিতা, পাঠশালা থেকে ফেরার পথে পথ মাঝে দুলাল ধত্রিমা বক্ষ মাঝে জড়িয়ে ধরে শুধুমাত্র কান্না করে মন বলছিল, দুলাল ধত্রিমার আমার লক্ষিন্দর পিছু কোনো লালস রয়েছে। ক্রোধের বেশে দুলাল ধত্রিমাকে প্রাসাদে আনয়ন করি জিজ্ঞাসা করেছিলাম, কিসের জন্য আমার লক্ষিন্দরকে বক্ষ মাঝে ধরে কান্না করে? দুলাল ধত্রিমা বলতে নারাজ, দুলাল ধত্রিমাকে প্রাত্যঘাতের আদেশ করি। আর দুলাল ধত্রিমা সে প্রাত্যঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা সাহেব, 12 বছরের মধ্যে যদি লক্ষিন্দর বিবাহ দাও, লক্ষিন্দর মরবে বিয়ের বছরে ওই পদ্মার কাল সাবে। এবার বলুন, সেই কথা বলতে বলতে দুলাল ধত্রিমা শিলায় প্রশানিত হয়ে গেছে। এখনো সেই শিলাস্তম্ভ রয়েছে আমার চণ্ডী মন্দিরের সরে। সব ওই কুচক্রী বেটির কানের চক্রান্তে। আর সব কিছু চেনে শুনে বলুন তো মন্ত্রী মহাশয়, কি করে আমি আমার সন্তানের বিবাহ দিই? সত্যি বলেছ স্যার, কিন্তু আমায় কি বলেছে তা জানো? 7 দিনের মধ্যে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে নাকি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করে দেবে। মহাশয়, আমার মন বলছে, যতবার কোনো বিপদের সম্মুখীন হয়েছি সমস্ত বিপদ থেকে আপনি আমার রক্ষা করেছেন। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমার একটা যুক্তি বের করুন, যেন আপনার যুক্তি অনুসারে আমার লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায়। মনে পড়েছি স্যার, কি মনে পড়েছে? আমি লৌকিক মুখে শুনেছি উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণ গিরিবাজ পায়রা পাওয়া যায়। গিরিবাজ পায়রা? আর ওই গিরিবাজ পায়রায় ওই লক্ষিন্দরের হাতে তুলে দিলে বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে। ঠিক ঠিক বলেছেন মন্ত্রী মহাশয়। লক্ষিন্দর আমার বয়সে নবীন, হাতে যদি সে খেলনার জিনিস পায় বিয়ের কথা সে মন থেকে বিস্মরণ হয়ে যাবে। তবে তাই যদি হয়, এই মুহূর্তে আপনাকে 4 বেয়ারের পালকি সাজিয়ে দেবো। 4 বেয়ারের পালকিতে চেপে যাবেন উড়িষ্যার কটক শহর, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসবেন লক্ষিন্দরের জন্য গিরিবাজ